হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে দেখাবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়। ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। আর এইভাবে ট্যাংরা মাছটা রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে। আমি দেখুন মশলাটা আধা ঘন্টা গুলিয়ে রেখেছিলাম। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব মশলাটাকে। আর এভাবে মশলাটা আধা ঘন্টা গুলিয়ে রাখলে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায়। আমি আধা ঘন্টা মশলাটাকে গুলিয়ে রেখেছিলাম। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আছে। আমি আধ ঘন্টা এভাবে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব মশলাটাকে। আর মশলা যত কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদ বাড়ে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এভাবে দুটো আলু এমন চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে আমি আলুটাকেও কষিয়ে নেব একটু। এটা নতুন আলু। আর একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একদম টেনে গিয়েছিল, সেজন্য আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে, যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। আমি বেগুনগুলো চিকন চিকন ফালি ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো একটা টমেটো। আমি আরেকটুখানি কষিয়ে নেব। এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে সাদা ভাতের সাথে অনেক স্বাদ হয় খেতে। কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। আমার কাছে খুবই টেস্ট লাগে খেতে। এখন আমি ঢাকনাটা আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। এই দেখুন মাছগুলো এখন দিয়ে দেবে। যে এখানে বড় বড় ট্যাংরা মাছ, আর এখানে 2 টুকরো শোল মাছের পিস আছে, আর একটা রুই মাছের পেটির পিস আছে। একসাথে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। ভালোই লাগবে খেতে। আমি আর একটুখানি আলু, বেগুন, টমেটোর সাথে মাছটাকেও কষিয়ে নেব। আর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে দেব। দিয়ে আমি ঝোল দিয়ে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন প্লিজ। একটু দেখে রেখে দেবেন না, ফুল ওয়াচ টাইমটা করে দেখবেন প্লিজ। আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ করে দেন। এই দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আর একটুখানি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। আমি আর একটুখানি ডেকে দিয়ে রান্নাটা করে নেব। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকে তাহলে আমার দৃষ্টিকে দেখবেন আপনারা, কারণ আমি তো গুছিয়ে কথা বলতে পারি না।